আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে খাসির মাংস ভুনা তৈরি করে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যেহেতু আমাদের রেস্টুরেন্টে রান্না, চলে আসলাম আমার চুলার স্টানে। 150 গ্রাম মতো সয়াবিন তেল দিলাম। আমি 2 কেজি মতন খাসি রান্না করব। চুলার হিটটা বাড়িয়ে দিলাম। এখানে 200 গ্রাম মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল করে নেব। পেঁয়াজটা কিন্তু ভালো করে লাল করে নেওয়া লাগবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। পেঁয়াজটা কিন্তু লাল হয়ে এসেছে। এখন আমি মশলা দিব। পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। পঞ্চাশ গ্রাম মতো কাঁচামরিচ আমি ছেঁচে নিয়েছি, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচের বেশি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। মরিচটা লাল দেখা যাচ্ছে কিন্তু ঝাল কম, এর জন্য কাঁচামরিচটা বেশি ব্যবহার করলাম। আমি পরিমাণ মতো এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ দিয়ে দিলাম। 1 পিস পাকা টমেটো কেটে দিয়েছি। এক টেবিল চামচ কাঁচা জিরা গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ প্রমি পাউডার। তো আমি সামান্য গরম পানি দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষাবো। মশলাটা আমি ভালো করে কষায় তেল উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি তেল উঠিয়ে নিয়েছি কষায়। এখন মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি ভালো করে মিক্স করে নেব। তো এখন আমি 100 গ্রাম মতো টক দই দিলাম। আমি ভালো করে মিক্স করে নেব। এখন মাংসটা আমি ভালো করে রান্না করে নেব। সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে রান্না করব এবং ভালো করে কষাই নেব। তো মাংসটাকে আমি ঢেকে রাখবো। আমি 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আমার এই পানিতে কিন্তু মাংস রান্না হয়ে যাবে। আমি মাংসটা এখন ভালো করে কষায় নেব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন। সামনে ঈদ আসছে এবং রোজা, আপনারা অবশ্যই এই ভিডিও দেখে অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করবেন। আমার মাংসটা কিন্তু 50% কষানো হয়ে গেছে। মাংসে দেখতে পাচ্ছেন দারুণ একটা ফ্লেভার এসেছে। এখন আমি 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দেবো। আপনারা বাসাতে জিরা ভেজে গুঁড়ো করে রাখবেন, আর মাংসে ব্যবহার করবেন, তাহলে স্বাদ বেশি হবে। আমি ভালো করে কষাবো, মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত কষাবো। এখন আমি কিছু পরিমাণ মতো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি আরও ভালো করে কষাবো। অবশ্য আপনারা কিছু পেঁয়াজ ফোড়ন করে রাখবেন। মাংস বেশি বেশি কষাবেন, বেশি বেশি টেস্ট লাগবে।
তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেল। এখন আমি গরম পানি দিয়ে দেবো। আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসর টেস্ট লাগবে না। অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন। আমি এখন মাংসটা ভালো করে ফুটাবো। ফুটিয়ে আমি আবার দমে রাখবো। আমি মাংসটা 10 মিনিট দমে রাখবো। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন মাংস কিন্তু অসাধারণ একটি কালার চলে এসেছে, দারুণ একটা ফ্লেভার। অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আমি এখন লবণ টেস্ট করব। তো আমার মাংসে আর একটু লবণ প্রয়োজন, আমি আর একটু লবণ দিয়ে দেব। তো আমি আর কিছু জিরা গুঁড়া দিয়ে দেব এবং কিছু পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব। তো আমি এখন আর 10 মিনিট দমে রাখবো। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। মাংসে কিন্তু অসাধারণ একটি কালার চলে এসেছে। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি মাংসটা নামিয়ে পরিবেশন করব। তো প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল খাসির মাংস ভুনা রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানে বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।